একটা আমানত আমার হাতে তুলে দিয়েছে, এই আমানত আমি রক্ষা করতে পারবো কিনা এরকম একটা ভয় কাজ করে। সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে একটি দলের উপর, সেটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 5ই আগস্টের পরবর্তী ছাত্র শিবির অনেকগুলো প্রোগ্রাম করেছে যেগুলো অনেক অ্যাট্রাকটিভ ছিল। 2019-এ যখন ডাকসু হয় তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, সম্মুখের একটা পরিবেশ ছিল, কিন্তু তখন ছিল ফ্যাসিবাদ আমল। তো ডাকসুর যে আবেদনটা ছিল তখন, এটা দেখে তখন ইচ্ছা হয় যে আমি যখন একটু সিনিয়র হব তখন আমি ডাকসু ইলেকশন করব এবং প্রার্থিতা করবো আর কি। কিন্তু তারপরে কিন্তু আর ডাকসু হয় নাই। 5 বছর পুরা ডাকসুটা অফ ছিল। 2024-এ ফ্যাসিবাদের পতন হইলো এবং 25-এ এসে আবার ডাকসুটা হলো। তফসিল ঘোষণার পরে আমি সিদ্ধান্ত নিই আমি হলের ভিপি হিসেবে প্রার্থিতা করব। আগে সবার সাথে পরিচয় ছিল, কিন্তু নির্বাচনের জন্য এক্সট্রা আরো যে সবার কাছে যাওয়া, সবার সুখ দুঃখের কথা শোনা, এটার অনুভূতিটা অন্যরকম ছিল। যে শিক্ষার্থীরা হলে থাকে তাদের দেখলে আসলে বোঝা যায় না যে অনেকের কত সমস্যা আছে, কিন্তু তাদের সাথে একটু ভালো করে মিশলে অনেক সমস্যার কথা শোনা যায়, জানা যায়। এটা একটা বড় পাওয়া যে ইলেকশনের এই জন্য সবার কাছে যাওয়া হয়েছে এবং সবার সাথে ডিপ কন্ট্যাক্ট করা হয়েছে এবং তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা, তাদের আনন্দের কথা আমাদের সাথে শেয়ার করছে। এটা অনেক বড় পাওয়া আর কি। আমার আলাদা একটা কনফিডেন্স ছিল যে শিক্ষার্থীরা আমাকে বেছে নিবে এবং তারা আমাকে ভোট দিবে, কারণ আমি তাদেরকে ইশতেহার দিয়েছি, ট্রু ইশতেহার, এবং তাদের সাথে যে আমার সম্পর্ক ছিল, তারা আমাকে অনেকদিন ধরে চিনতো, জানতো। এটা থেকে আমার আলাদা একটা কনফিডেন্স ছিল তারা আমাকে বেছে নিবে। কিন্তু যখন আমাদের ভোট গণনা হলো এবং রেজাল্ট আসলো, তখন আসলে এটা অনুভূতি অন্যরকম যে হলের শিক্ষার্থীরা আমাকে বেছে নিয়েছে, তাদের একটা আমানত আমার হাতে তুলে দিয়েছে, এই আমানত আমি রক্ষা করতে পারবো কিনা এরকম একটা ভয় কাজ করে। আমি মহান আল্লাহর দরবারে ফার্স্টে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই শিক্ষার্থীদের যে আমানত আমার হাতে তুলে দিয়েছেন, এবং আল্লাহর কাছে আমি দোয়া চাই যেন আমি এই আমানতটা ঠিকভাবে রক্ষা করতে পারি। জুলাই অভ্যুত্থানে আমি পলিসি থেকে শুরু করে লজিস্টিক ম্যানেজ, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি ঘোষণা, এই সব ইসেই আমি ছিলাম আর কি। জুলাই আন্দোলনের প্রতিটা কর্মসূচি, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং এটা শিক্ষার্থীরা সবাই জানে এবং দেখে। তা আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানে যে ভূমিকাটা আমি রেখেছি, এটা আমার নির্বাচনী যে প্রচারণা, এটা অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমি মনে করি শিক্ষার্থীরা এমন কাউকে চাই যারা এই জুলাই অভ্যুত্থানে যে আমাদের শহীদরা আত্মত্যাগ করেছে এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করবে, শিক্ষার্থীরা তাকেই চায়। এবং নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত ভিত্তিতে যে হল গড়ে উঠবে, নতুন বন্দোবস্ত ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে উঠবে, শিক্ষার্থীরা সেটা চাই। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা অনেকাংশে আমাকে সাপোর্ট দিয়েছে। সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে একটি দলের উপর, সেটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এমন কোনো নির্যাতন অত্যাচার নেই যে তাদের উপর চালানো হয় নাই। এই এত নির্যাতন অত্যাচার সহ্য করে টিকে থেকেছে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে। আপনারা হয়তো জানেন যে এই ফ্যাসিবাদ যে পতনে ছাত্র শিবিরের একটা অন্যতম বড় ভূমিকা পালন করেছে, এবং ফ্যাসিবাদ পরবর্তী যে 5ই আগস্টের পরবর্তীতে ছাত্র শিবির অনেকগুলো প্রোগ্রাম করেছে যেগুলো অনেক অ্যাট্রাকটিভ ছিল। আমি যদি বলতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানে যে সায়েন্স ফেস্টটা হলো, এটা একটা দেশে সারা জাগানো একটা প্রোগ্রাম ছিল। জুলাই নিয়ে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, মিট উইথ বিলিয়ন্স নামে একটা প্রোগ্রাম হয়েছে টিএসসিতে। এসব চমকপ্রদ প্রোগ্রাম করেছে যেগুলো শিক্ষার্থীদের অনেক অ্যাট্রাক্ট করেছে। আমি মনে করি শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে অনেক ক্যাম্পাসের জন্য অনেক সেফ মনে করে, এবং তারা মনে করে যে ছাত্র শিবির যদি কোনো দায়িত্বে আসে তাহলে শিক্ষার্থীরা সেফ থাকবে এবং শিক্ষার্থীদের অনেক বেশি কল্যাণ হবে।